তারা যদি বিএনপির নামে কেউ কিছু করে থাকে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। বন্ধুরা আমার, আজকের বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই আহ্বান, মানুষের 15 বছরের প্রত্যাশা, 15 বছরে বাংলাদেশের জনগণ যেভাবে নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, সেইখান থেকে এদেশের মানুষ তার আত্মসম্মান ফিরে পেতে চায়, এদেশের মানুষ তার মর্যাদা ফিরে পেতে চায়, এদেশের মানুষ নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ফিরে পেতে চায়। বাংলাদেশে আর কোন ধরনের মব জাস্টিস, আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। কেন? আমাদের বক্তব্য 2014, 2018, 2024 এই 3টি নির্বাচন, এইটি হয়েছে শেখ হাসিনার ইচ্ছা মতো নির্বাচন। এখানে ভোটের দরকার পড়েনি, এখানে নির্বাচনের কোনো নিয়ম নীতি দরকার পড়েনি। শেখ হাসিনা যাকে চেয়েছে তাকেই নির্বাচনে পাশ করা হয়েছে। এর জন্য দায়ী রকিবুল হুদা, এর জন্য দায়ী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাঝখানে কে ছিল? না, আউয়াল, হাবিবুল আউয়াল পরে, এবং আরেকজন কে এম হুদা, 2 হুদা এবং হাবিবুল ইসলাম, হাবিবুল আউয়াল। এরা জনগণের যে ইচ্ছা, ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য, শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। অবশ্যই এরা অপরাধী, এদের বিচার হতে হবে। তবে এই বিচার হতে হবে আইনসঙ্গতভাবে। বিচারের যিনি আসামি সেও নিরাপত্তার সাথে আপনার বিচারালয়ে আদালতে হাজির হবে। কিন্তু বিচারের আদালতের প্রাঙ্গণে কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে, এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না। এবং বিএনপি এই ধরনের ঘৃণ্য কাজের পরিপন্থী। অবশ্যই যারা এই কাজের সাথে জড়িত, তারা যারাই এই কাজ করেছে, তাদের অবশ্যই এই সরকারকে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। পাশাপাশি যারা গণতন্ত্র ধ্বংস করেছে, যারা নির্বাচন ধ্বংস করেছে, যারা দিনের ভোট রাত্রে করেছে, যারা ডামি নির্বাচন করেছে, যারা বিরোধী দলের মনোনয়ন প্রত্যাশীকে সে মনোনয়ন জমা দিতে পারেনি, এর জন্য দায়ী এই 3 নির্বাচন কমিশন। তাদের আইনসঙ্গতভাবে বিচার হোক। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হোক। কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই বন্ধুরা। তাই বন্ধুরা আমার, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই। আদালত প্রাঙ্গণে পুলিশ দাঁড়িয়ে থাকে নীরবভাবে, সেখানে কি করে একজন আসামির উপর আক্রমণ হতে পারে? আসামির নিরাপত্তা তো সরকারের, তাহলে পুলিশ কি দায়িত্ব পালন করছে না? পুলিশের মধ্যে কি দোসররা আছে যাতে ডক্টর ইউনূস সাহেবের সরকারের বদনাম হয়? এই কাজ করছে। আপনারা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিন। আমরা বারবার বলেছি, আবার মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য উপদেষ্টাকে বারবার বলেছিলাম। এই করোনার প্রাদুর্ভাবের মধ্যে স্কুলগুলোতে কিভাবে ক্লাস হবে, সেখানে কিভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত হবে, সমাজের মধ্যে কিভাবে সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হবে, এই ব্যাপারে সরকারের দিক থেকে কোনো গুরুত্ব নেই। অথচ প্রতিদিন খবরের কাগজে আমরা ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা দেখছি।